রাত ৩টা ১৪ মিনিট। অয়ন ঘুম থেকে জেগে উঠল এক অদ্ভুত শব্দে। মনে হলো তার খাটের নিচে কেউ নখ দিয়ে স্ক্র্যাচ করছে। হালকা ক্যাচ ক্যাচ শব্দ। সে ভাবল হয়তো ইঁদুর। কিন্তু শব্দটা থামা মাত্রই তার কানে এলো এক ভারী নিঃশ্বাসের শব্দ। নিঃশ্বাসটা একদম তার কানের কাছে, কিন্তু আশপাশে তো কেউ নেই। অয়ন তড়িঘড়ি করে উঠে লাইট জ্বালাতে গেল, কিন্তু সুইচ কাজ করছে না। মোবাইলটা খুঁজতে গিয়ে দেখলো চার্জার পিন ছিঁড়ে পড়ে আছে। কেউ যেন দাঁত দিয়ে ওটা চিবিয়ে আলাদা করেছে। অন্ধকারে হাত রেসে জানালার কাছে গেল। বাইরে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। নিচে বাগানে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে অয়নের মতোই ঠিক একই রকমের নীল শার্ট। লোকটা উপরের দিকে তাকিয়ে আছে। অয়ন যখন মোবাইলের টর্চ জ্বালানোর চেষ্টা করলো, লোকটা নিচ থেকে এক বীভৎস হাসি দিল। অয়ন লক্ষ্য করলো লোকটার মুখটা আসলে কোনো মানুষের মুখ নয়। সেটা যেন কাঁচা মাংসের দলা দিয়ে তৈরি একটা মুখোশ, যার উপর অয়নের চেহারার আদলটা হুবহু বসানো। হঠাৎ অয়নের ঘরের দরজা ধড়াম করে খুলে গেল। ৪-৫ জন কালো পোশাক পরা লোক ঘরে ঢুকে অয়নকে চেপে ধরল। তাদের হাতে কোনো অস্ত্র নেই, আছে বড় বড় লোহার হুক। কোনো কথা না বলে তারা অয়নকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো সিঁড়ির দিকে। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু দেখলো তার জিভ নড়ছে না, যেন কেউ সূক্ষ্ম সুতো দিয়ে তার জিভ সেলাই করে দিয়েছে। তাকে নিয়ে যাওয়া হলো শহরের অদূরে এক পরিত্যক্ত গোরস্থানের পাশের গভীর জঙ্গলে। সেখানে কোনো গাছপালা নেই, সব মরা ডালপালা। জঙ্গলের মাঝখানে একটা পুরনো কুয়ো। সেই কুয়োর চারপাশ ঘিরে বসে আছে আরও অন্তত ১০ জন মানুষ। তাদের সবার মুখ ঠিক অয়নেরই মতো। সবার পরনে একই রঙের নীল শার্ট। অয়নকে কুয়োর পাড়ে দাঁড় করালো। অয়ন নিচের দিকে তাকিয়ে দেখলো কুয়োর ভেতর থেকে হাজার হাজার হাত উপরের দিকে উঠে আসছে। সেই হাতগুলো মানুষের নয়, সেগুলো দেখতে মাকড়সার পায়ের মতো লিকলিকে আর কালচে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অয়ন যখন বাঁচার জন্য ছটফট করছিল, তখন সেই মুখোশধারী লোকগুলোর একজন বলে উঠল, তুই তো গত ১০ বছর ধরে আমাদের বদলে এই সুন্দর পৃথিবীতে বাঁচলি। এবার তোর আসল জায়গায় ফেরার সময় হয়েছে। অয়ন কিছুই বুঝতে পারল না। লোকটা তার পকেট থেকে একটা পুরনো নিউজ পেপার বের করে দেখালো। ১০ বছর আগের খবর। এক ভয়াবহ পথ দুর্ঘটনায় সপরিবারে অয়ন নামে এক কিশোরের মৃত্যু। অয়ন শিউরে উঠল। তার মানে সে এতদিন বেঁচে ছিল না? সে কি নিজেই একটা প্রেতাত্মা ছিল, নাকি এই লোকগুলো তাকে বিভ্রম দেখাচ্ছে? হঠাৎ তারা অয়নকে কুয়োর ভেতর ধাক্কা দিয়ে ফেলে দিল। অয়ন যখন নিচে পড়ে যাচ্ছিল, সে দেখল তার গায়ের চামড়াগুলো খসে খসে পড়ছে। তার নিচে পড়ে থাকা হাজারো মানুষের কঙ্কালগুলো তাকে চাপড়ে ধরল, আর ওপর থেকে সেই নীল শার্ট পরা লোকটা কুয়োর ঢাকনাটা বন্ধ করে দিল। পরদিন সকালে অয়নের মা তাকে ডাকতে এসে দেখলেন অয়ন দিব্যি হাসি মুখে নাস্তা করছে। তো অয়নের মা খেয়াল করলেন না যে অয়নের চোখের মণি দুটো স্থির হয়ে আছে এবং সে চোখের পলক ফেলছে না। আর অয়নের ঘরের আয়নায় একটা অস্পষ্ট লেখা ফুটে উঠেছে, পরবর্তী জনকে। কারা কারা পার্ট 2 শুনতে চান তারা আমাদেরকে অবশ্যই জানান। আমরা অবশ্যই আপনাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো।